হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা 2026-এ এনএম, জেএনএম এবং জেনপাস ইউজির এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এবং অলরেডি জেনপাস ইউজির কাউন্সিলিং প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এইবারে প্রবলেমটা কি হয়েছে জানো? প্রবলেমটা হয়েছে যে নিটের কিন্তু এখনো কাউন্সিলিং হয়নি, অথচ ডাব্লিউবি যেই বোর্ড কিন্তু কি করেছে, তোমাদের জেনপাস ইউজির যে কাউন্সিলিং প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, করে দিয়েছে। তো প্রত্যেক বছর কি হয়, আগে নিটের কাউন্সিলিং হয়, দেন তারপর জেনপাস ইউজির, তারপর কিন্তু এনএম জেএনএম, তো একটা প্রসেস ওয়াইজ চলে আসছে যে জেনপাস ইউজির কাউন্সিলিং না হলে কিন্তু এনএম জেএনএম কাউন্সিলিং আসবে না বা হবে না। কারণ ধরো যারা নিটের এক্সাম দিয়েছে তারা তো জেনপাস ইউজির এক্সাম দিয়েছে, বা যারা জেনপাস ইউজির এক্সাম দিয়েছে তারা কিন্তু এনএম জেএনএমও দিয়েছে। তো মানে প্রবলেমটা হচ্ছে এখানেই যে যখন নিটের কাউন্সিলিং এখনো স্টার্ট হয়নি, অথচ জেনপাস ইউজির কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে। তো ধরো যারা নিটের ক্যান্ডিডেট আছে, যারা জেনপাস ইউজি দিয়েছে, যারা নিটের ক্যান্ডিডেট অথচ যারা জেনপাস ইউজির এক্সামটাও দিয়েছে, তো তারাও কিন্তু কাউন্সিলিং করবে। এবার কাউন্সিলিং যখন করবে, জেনপাস ইউজির কাউন্সিলিংটা যখন করবে, তারা কিন্তু তাদের যে অবভিয়াসলি তারা নিটের স্টুডেন্ট, মানে তারা জেনপাস ইউজির একটা সিট তো নিয়েই নেবে, তাই না? কিন্তু তারা ভর্তি হয়ে থাকবে, কিন্তু তারা কমপ্লিট করবে না, অর্থাৎ কোর্সটাতে যাবে না। কেন? আমি বলছি পুরোটা। সবার আগে তোমাদেরকে দেখায় যে জেনপাস ইউজির যে হচ্ছে কাউন্সিলিং এর যে ডেট, সেটা ঠিক কবে, ঠিক আছে? বলছি তারপর পুরোটা আমি। তো দেখো, এটা হচ্ছে জেনপাস ইউজির যে কাউন্সিলিং যে ডেটটা সেটা দিয়েছে, দেখতে পাচ্ছ যেখানে লিখেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং। এখান থেকে আমরা 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু এই ডেটটা দিয়েছে, 4-5 দিনের মতো ডেট দিয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করে নিতে হবে। আর 6 থেকে 10-এর মধ্যে তোমাকে চয়েস লকও করে নিতে হবে। দেন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি 12 তারিখে বেরিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট তোমাদেরকে কি দিয়েছে, যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং যে তোমাদেরকে যে ওই যে কলেজ তোমরা অ্যালোটেড হলে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে, সেটা হচ্ছে 12 থেকে 16-র মধ্যে। ওকে, নেক্সট দিয়েছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু আবার 17 তারিখ দিয়ে দেবে। বুঝতে পারছো কতটা ফার্স্ট করছে এবারে? তো 17 তারিখ দিয়ে দিল। 17 থেকে 19-এর মধ্যে চয়েস ফিল করলে আবার তোমরা, ও সরি সরি, সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, সেটা হচ্ছে কিন্তু আবার 17 থেকে 19 তারিখের মধ্যে। আর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু 21 তারিখে হলো। দেন সেকেন্ড রাউন্ডের যে ফিজ অ্যালোটেড, যে মানে তোমাদেরকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে, সেটা হচ্ছে কি 21 থেকে 23 তারিখের মধ্যে একটা ডেট দিয়েছে। থার্ড রাউন্ডের চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন দিয়েছে 24 থেকে 25 তারিখের মধ্যে। আর থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু দিয়েছে 27 তারিখ। অর্থাৎ 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জেনপাস ইউজির ক্যান্ডিডেটদের কিন্তু অল যে কাউন্সিলিং প্রসেস কিন্তু ডান। ঠিক আছে, এবার প্রবলেমটা হলো এখানে যে নিটের কিন্তু তখন পর্যন্ত স্টার্ট হয়নি। নিটের কিন্তু কাউন্সিলিং স্টার্ট হবে 27 অগস্ট থেকে। বুঝতে পারছো, রেজিস্ট্রেশনটাই হবে 27, অর্থাৎ 27শে আগস্ট থেকে। তাহলে জেনপাস ইউজিতে যারা যারা এক্সাম দিয়েছো এবং যারা নিটেও এক্সামটা দিয়েছিলে, তারা কি করবে, নিটের ক্যান্ডিডেটরা জেনপাস ইউজির কিন্তু একটা করে সিট বুক করে নেবে। ফলে কি হবে, জেনপাস ইউজিতে যেই কাট অফটা যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি যেটা কাট অফটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে জেনপাস ইউজিতে এতটা কাট অফ যেতে পারে, সেটা কিন্তু যাবে না। তার থেকে কম যাবে, তার থেকে বেশি যাবে। কেন কেন বলছি, বেশি না, সরি সরি, কম যাবে। কেন বলছি, তার কারণ হচ্ছে যে নিটের নিটের যে ক্যান্ডিডেট গুলো আছে, তারা তো অলরেডি জেনপাসের একটা করে সিট বুক করে নেবে। কিন্তু এর একটা সুবিধা হচ্ছে এখানে, যে তোমরা ভয় পেও না যে তোমাদের কলেজটা হাতছাড়া হয়ে যাবে বা এনিথিং এলস, সেটা হবে না। কারণ নিটের যারা সিটগুলো বুক করে রাখবে, তারা যখন নিটের কাউন্সিলিং প্রসেসের পরে যখন তারা একটা করে কলেজ পেয়ে যাবে, অর্থাৎ নিটে যখন কাউন্সিলিং হবে এবং তারা যখন কলেজটা পেয়ে যাবে নিটের, তারপর কিন্তু তাদের যে এই জেনপাস ইউজির যে সিটটা, সেখানটা কিন্তু ভ্যাকেন্টই থেকে যাবে। এবার ধরো ডাব্লিউবিজেই বোর্ড যদি দেখে একটা একটা কলেজে 10 থেকে 15টা করে সিট ভ্যাকেন্ট রয়েছে, তাহলে ধরো প্রত্যেকটা কলেজে ধরো ম্যাক্সিমাম 10-15টা করে যদি সিট ভ্যাকেন্টই থেকে যায়, তাহলে 150-200টা যদি সিট ভ্যাকেন্ট থাকে টোটাল, তাহলে কি সিট 150-200টা সিট নিয়ে কি তারা আর কাউন্সিলিং করবে না? অবশ্যই করবে। এবার সেটা কিরকম করতে পারে, হয় সেটা স্পট কাউন্সিলিং হতে পারে, বা ডিসেন্ট্রালাইজ একটা কাউন্সিলিং হয়, যেটা অনলাইনের থ্রু হতে পারে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি এটাই বলবো যে তোমাদের কাট অফ যেটা আমি বলেছিলাম,
সেই রকমটাই যাওয়ার কথা, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওরকমটাই হবে, একটু ডিসব্যালেন্স হবে মিডিলে, যেহেতু নিটের ক্যান্ডিডেটগুলো জেনপাসের সিটটা বুক করে রাখবে এবং সিমিলারলি জেনপাস ইউজির ক্যান্ডিডেটরা এনএম জেএনএমেও এখানেও কিন্তু সিটটা বুক করে রাখবে। তো প্রবাবিলিটি এটাই আছে যে একটু ডিসব্যালেন্স হলেও কাট অফ কিন্তু ওই রকমই যেতে পারে, ঠিক আছে? তো ভয় পেও না, স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কিন্তু হচ্ছে, এবার একদম কনফার্মই থাকো, কারণ যদি সিট এতটা ভ্যাকেন্টই থাকে তাহলে ডাব্লিউবি যেই বোর্ড কখনোই সেটা ভ্যাকেন্ট রাখবে না। সেটা অবশ্যই তারা জানবে যে এতগুলো সিট ভ্যাকেন্ট রাখলে একটা ক্যান্ডিডেটের পুরো লাইফের ব্যাপার, ঠিক আছে? সে এত কষ্ট করে পড়াশোনা করেছে, তার প্লাস এতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, তো ডাব্লিউবি যেই বোর্ড কখনোই সেটা করবে না, বুঝতে পেরেছো? হয়তো ডিসব্যালেন্স হতে পারে, নিটের ক্যান্ডিডেটগুলো যেহেতু মিডিলে ঢুকে যাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু কারণ নেই। আশা করি একটা স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং করবে, তারপরে কিন্তু তোমাদের যে কাট অফটা যাওয়ার, যারা পাওয়ার কথা, যাদের খুব র্যাঙ্ক ভালো আছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কলেজ পাবে। ভয় পেও না। আর এনএম জেএনএম এর সেম আমি বলবো যে তোমরাও কিন্তু ভয় পেও না, তোমাদেরও কিন্তু সেম একই রকম ভাবেই প্রসেসটা হবে। তোমাদেরও স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কিন্তু হতে পারে বা হতেই হবে, কারণ যদি এতগুলো সিট ভ্যাকেন্ট থাকে তাহলে কিন্তু কখনোই ডাব্লিউবিজেই বোর্ড ওই জাস্ট ভ্যাকেন্ট রেখে দেবে, এরকমটা হয় না, হবে না, ঠিক আছে? তো আজকের মতো ছিল এইরকমই, মানে এই পর্যন্তই তোমাদের ইনফরমেশন দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা কেন হবে, বা তোমরা এত ভয় পাচ্ছিলে, তো সেই জন্য একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা লাইক তো অবশ্যই করবে। আর এই ভিডিওটা তোমাদের যে সমস্ত বন্ধুরা যারা খুব ভয়ে রয়েছে, টেনশনে আছো, তাদের মধ্যে শেয়ার করে দাও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।